হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমি কচুর ছড়ি দিয়ে রুই মাছ দিয়ে তরতরা রান্না করব। তো এটা কীভাবে রান্না করবো সুস্বাদু রেসিপিটা ওইটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এই যে আমি কচুর ছড়ি সিদ্ধ করলাম, সিদ্ধ করে বেছে তারপর পরিষ্কার করে নিলাম। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সব কিছু করার আগে 2 হাত কিন্তু ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ওয়াশ করে ধুয়ে নিয়ে তারপর আমরা সকালের কাজটা করব। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় দরকার, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের জন্য উপকার। তো এই যে এখানে আমি ছড়ি সিদ্ধ করে তারপরে আমি বেছে কেটে নিলাম। এই যে পেঁয়াজ কুচিটা দিলাম। এখন আমি উপকরণগুলো ছড়ির উপরে দিয়ে দিব, কারণ ছড়িটা যেহেতু সিদ্ধ বেশি সময় লাগবে না, ছড়ি আর মশলা একসাথে কষালেই চলবে। তো এখন আমি এই যে হলুদ, এই যে এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি। তরকারির পরিমাণটা কম, এই জন্য আমি কম দিব। এই যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা কিন্তু আরেকটু দিব, কারণ এই যে আরেকটু দিলাম। এখন হালকা একটু লবণ দিব। লবণটা প্রথম কম দিব, কারণ লবণ সবসময় লবণের বেশি হলে তরকারি ভালো লাগে না, এই জন্য লবণ কম দিব। তারপর আবার দেখে লবণটা শেষ মতো দিয়ে দিব। এই যে লবণটা দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু ধনিয়ার ফাঁকি দিই। এই যে ধনিয়ার ফাঁকিটা দিয়ে দিলাম। তারপর মরিচের ফাঁকি দিই। মরিচের ফাঁকির বিষয়টা হচ্ছে এখানে এরকম যে যেরকম জাল খাবেন সে সেরকমভাবে রান্না করবেন। আর কথা বিষয়টা হচ্ছে এখানে ছড়ি কিন্তু বেশি জাল খাওয়া যায় না, ছড়িতে কম জালে ছাড়া টক জাতীয় খাবার কিন্তু বেশি জাল খাইলে ভালো লাগে না। তো এটা হচ্ছে একটা বিষয়, ভালো লাগার বিষয়টা হচ্ছে আমাদের জানতে হবে। তো এই যে মরিচের ফাঁকিটা দিয়ে দিলাম। এখন তো মরিচের ফাঁকিটা আমি কমে দিলাম। ছেলেটা কিন্তু একটু বেশি খায়, তবুও আমি একটু কম দিলাম, কারণ জাল দিলে কিন্তু স্বাদ লাগে না। তো এখন আমি এটাকে চুলাতে বসাবো। দেখেন পরিবারদার বন্ধুগণ, এখন আমি ওই তুলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু বাদামি কালার করলে তারপর আমি এই সবজিগুলো দিয়ে দেবো, কচুর ছড়িগুলো। তো এখানে যে রুই মাছ ভেজে রাখলাম, আজকে আমি রুই মাছ দিয়ে কচুর ছড়ি দিয়ে তরকারি রান্না করবো। তো দেখেন এখানে পেঁয়াজটা বাদামি কালার করলে তারপর আমি সবজিটা দিব। রান্নার মধ্যেও সুস্বাদু আছে, রান্না তৈরি করার মধ্যে মজার রেসিপি। মানে এটাকে কী বলি, যে তৈরি করার মধ্যে হচ্ছে স্বাদ ভালো এবং মন্দ লাগার বিষয়। তো এই জন্য বাদামি কালার হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো আমার একটু কষাতে হবে, হালকা বেশি না, এর মধ্যে হালকা একটু পানি অ্যাড করে দিই। পানি না দিলে কিন্তু এটা কষবে না। একটু পানি অ্যাড করে দিলাম। এখন যাতে আমি একটু কষাবো, কষিয়ে তারপর যাতে রান্না করবো, ঝোল দেব। আমি এটা একটু কষাবো। দেখুন বন্ধুগণ, এটা এখন আমার কষে গেছে। এইভাবে কষাবো। জলের আমি মাছ এড করে দিয়ে দিই। যখন মাছটা করে দিয়ে দিলাম, এখন হালকা নাড়া দিয়ে তারপর এখানে ঝোল দিয়ে ভাপ আসতেছে। বেশি নাড়া কিন্তু ঝোল দেবে। এখন হালকা নেড়ে যখন আমি ঝোল অ্যাড করে দিয়ে দেবো। যখন আমি ঝোল দিয়ে দিলাম, এটা কিন্তু বেশি ঝোল রাখবো না, বেশি ঝোলও না কমও না, মানে একটু বলে তরতরা এরকম করে রান্না করবো। রুই মাছ দিয়ে কচু ছড়ি দিয়ে জলপাই দিয়ে এই যে এই রান্নাটা আমি বসিয়ে দিলাম। এখন ডেকে দেব। দেখুন রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে খাড়া মাছ অ্যাড করবো। খাড়া মাছটা দিয়ে দিলাম। এটা কিন্তু আরও কোনো তরকারির টেস্ট নিতে পারে, ওরা মনে রাখবেন যে খাড়া মাছ হচ্ছে তরকারির টেস্টের উপকরণ। তো এই যে দিয়ে দিলাম। আর একটু পরে আমি এটাকে উঠিয়ে ফেলবো। শেষ মুহূর্তে আমি এটার মধ্যে কাঁচামরিচ ধনিয়া পাতা দেবো, তারপর রেসিপিটা উঠিয়ে ফেলবো। দেখুন বন্ধুগণ, রেসিপিটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দেবো এবং কাঁচামরিচ কুচি দেবো শেষ মুহূর্তে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটা শেষ মুহূর্তে দেবো, উঠানোর কিছুক্ষণ আগে, তরকারিটা টেস্ট হয় অনেক। এখন ডেকে দেবো, তারপর 1 মিনিট পর উঠিয়ে দেবো। ধনিয়া পাতা কাঁচামরিচ অ্যাড করলাম, ডেকে দেবো।
দেখেন বন্ধুরা, আমার মাছের কচুর লতি দিয়ে, কচুর দিয়ে ছড়ি দিয়ে রুই মাছের তরকারি আমার হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর দেখতে। দেখুন তাহলে এটাকে ঝোলও না, বোনাও না, খুব একটা ঝোলও না, মানে হালকা ঝোল, এটাকে তরকারি বলে। দেখেন, তো এইভাবে আপনারা রান্না করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটা সুস্বাদু। যদি কেউ খেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।